দাঁড়িয়ে তো তুমি এখান থেকে খেয়ে যাও, ওদের মধ্যে অস্থির লাগবে না। বাড়িতে বউ ভাত দেবে, ভাতও ঠিক মতন খেতে পারবে না, রুচি আসবে। আমার বড়টাকেও আমি সাজ মারলাম না, আমার মাঝে যেতে চাইবে তখন আমাকে একটু থাকবে। আমি ওই রাত্রিবেলায় কালকে চা এসে পাইনি, সেই 12টার পর থেকে মাথা যন্ত্রণা শুরু হয়েছে। একটু দেরি হয়ে গেছিল আসতে, এসে চা দেখি শেষ হয়ে গেছে। কেন ফেলবি কেন? ভালোই তো আছে না। এগুলো ঠাকুরের কাছে রাখে না, ঘরে রেখেছি সাজিয়ে। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিপা ডেলি ব্লগে। তোমাদের সবাইকে অনেক ভালোবাসা জানিয়ে আমি আমার ভিডিওটা অলরেডি শুরু করে দিয়েছি। দেখতেই তো পেলে, চায়ের দোকান থেকে চা খেয়ে এসে ঘরের কাজ মোটামুটি সেরে নিয়েছি। এখন হচ্ছে ঘরটা মুছবো। তো তার আগে এই যে খাতায় একটু হিসাবপত্র করে নিচ্ছি। এই যে এখানে আমি যা যা দোকান থেকে মানে এদের দুধ কিনি, জল নিই, দোকান থেকে যা যা কিনি, মানে মেঘেদের তো একটা মুদিখানার দোকান আছে, সেখান থেকে টুকটাক যা নিই এখানে লিখে রাখি। তারপরে একসঙ্গে বেশি পয়সা হলে তখন দিয়ে দিই। তো এই খাতাটা জানো তো বন্ধুরা, একটা সময় যখন আমি বোম্বেতে থাকতাম তখন বোম্বে থেকে একবার 20,000 না 30,000 টাকা শাড়ি এনেছিলাম, বোম্বের শাড়ি আর কি, এনে এখানে বিক্রি করেছিলাম। তো সেই হিসাবপত্রগুলো এই খাতাটাতেই এখনও লেখা আছে, সেটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। দেখছিলাম এই যে কী কী সব হিসাব করে রাখি। মানে ভালো করে না লিখে রাখলে না আমি আবার ভুলে যাই কখন কি কোথায় কি খরচ করি না করি, সব ভুলে যাই। কে কত পাবে, কি করব, সব ভুলে যাই, জানো তো। ওই জন্য ভালো করে এখানটায় লিখে রাখা। আর এই যে উপরের লেখাটা তোমাদের দাদু ভাইয়ের, তোমাদের দাদু ভাইয়ের হাতের লেখা। এই যে আমি কদিন গিয়ে ওনার কাছে ছিলাম, তো ওই যে ঘরটায় ভাড়া থাকতাম ওই ঘরের ভাড়ার হিসাবপত্র উনি আমাকে এই খাতাটাই করে দিয়েছিল। সেই হিসাবটাও এই খাতাতেই এখনও লেখা রয়েছে। ওনার হাতের লেখা আমার কাছে এই স্মৃতি হয়ে এই খাতাটাতেই থেকে যাবে। তো এই তোমাদের একটু দেখাচ্ছিলাম যে হিসাবের খাতাটা। তারপর আমি হচ্ছে ঘরটা মুছে নেব। ঘরটা মুছে নিয়ে স্নান করে আসবো, এসে পুজো দেব। তো এই যে দেখো ঘর মুছে নিচ্ছি এখন বন্ধুরা, কিচ্ছু করার নেই, এইভাবেই তোমাদের ভয়েস দিয়েই ভিডিওটা শেয়ার করতে হবে। কারণ বুঝতেই তো পারছো পুজো এসে যাচ্ছে, এখন তো চারিদিকে মাইক বাজবে। আর তোমরা হয়তো ফ্যানের আওয়াজ পাচ্ছ, ফ্যানের আওয়াজটা প্লিজ একটু মানিয়ে নিও, কিচ্ছু করার নেই। ফ্যানের আওয়াজটা তোমাদের ইগনোর করতেই হবে। আর ফ্যানটা যদি আমি বন্ধ করে দিই বন্ধুরা, তাহলে কিন্তু আমি এখন এই ভয়েসটাও দিতে পারবো না। তো দেখো আমি ফিনাইল দিয়ে ঘর মুছে নিচ্ছি এইভাবেই। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। ভিডিওটা যদি একটু ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার এবং ভালোবেসে কাকিমাটার পাশে থেকো একটু, এইটাই বলবো। আর কি বলবো বলো। তো ভিডিওটা ফাস্ট করে দিয়েছি, নাহলে বড় ভিডিও হয়ে যাবে। ঘর মোছা আর কি স্লোলি দেখাবো বলো। তো চলো বন্ধুরা সঙ্গে থাকো, দেখতে থাকো, আমি আবার আসছি ফিরে।
এত গরমের মধ্যেও কারেন্ট থাকে না। মানে তিনবার না 4বার হলো কারেন্টটা গেল, চলে যাচ্ছে আসছে, চলে যাচ্ছে আসছে। কি করা যাবে বলো? কিচ্ছু করার নেই। কি সমস্যা হয়েছে কি করে বলবো? ফোনটা বারবার করে চার্জে দিচ্ছি, খুলছি আর লাগাচ্ছি, এরকম করে তো ফোনের ব্যাটারি নষ্ট হয়ে যাবে। কিছু করার নেই। তো চলো, এখন বাজে 12টা 10। এখন বাজে 12টা 10। স্নান করে এই ঘরে আসলাম, এসেই তো কারেন্ট নেই, ঘেমে টেমে অস্থির হয়ে যাচ্ছে। আর ভালো লাগে না, মাথা খারাপ হয়ে যাবে, পাগল হয়ে যাবো আমি গরমে। কারেন্টটা নেই বলে একদিকে ভালো হয়েছে, কি বলো তো, মাইক বাজতে পারছে না। কারেন্টটা নেই বলে মাইক বাজছে না, কিন্তু দেখা যায় না, দেখা যায় না। আজকে তাড়াতাড়ি যেতে হবে, নাহলে সবজি ভাত পাওয়া যায় না। চলো দেখিয়ে আমি কি দেবো, মাথাটা দিয়ে যায়, ভালো লাগে না। গরম, তারপরে এই যন্ত্রণা। তো বন্ধুরা, আজকে দেখো আমার দুপুরের মেনু। গেছিলাম হোটেলে, কারণ গ্যাস ভরতে পারিনি, তার জন্য হোটেলে গেছিলাম। কিন্তু হোটেলে বসে খাওয়ার মতো পরিস্থিতি ছিল না, তার জন্য এই যে বাড়ি নিয়ে আসছি। এই যে ভাত, ডিমের ঝোল, ডাল, আর হচ্ছে এটা সবজি, আর লেবুটা হোটেল থেকেই দিয়েছে, লবণটা আমার। চলো, খুব খিদে পেয়েছে, 2:15 বেজে গেছে, এবার খেয়ে নেওয়া যাক। এখন একটু গানটা বন্ধ হয়েছে, তাই ওই দেখো চালু হয়ে গেল।